আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। রেস্টুরেন্টের স্বাদে বাসায় খুব সহজভাবে কিভাবে এই চিকেন স্যুপটি তৈরি করবেন তাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি। এর জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটে এক সাইড করে রেখে দিব। আরেকটা বলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ পানি। এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিব স্যুপে পরে ইউজ করার জন্য। চিকেন স্যুপটা তৈরি করার জন্য আমি মুরগির একটা হাড্ডি সহ লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো মাংস আছে। মাংসগুলোর গায়ে আমি এভাবে কেটে দিয়েছি, এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। হাড্ডি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেন স্যুপে আলাদা করে চিকেন স্টক তৈরি করতে হবে না। আর যদি হাড্ডি ছাড়া মাংস নেন তাহলে কিন্তু আলাদা করে চিকেন স্টক তৈরি করতে হবে চিকেন স্যুপের আসল স্বাদটা পাওয়ার জন্য। তাই আমি সাজেস্ট করব চিকেন স্যুপ তৈরি করার জন্য অলওয়েজ হাড্ডি সহই মাংস নেবেন, এতে করে খুব তাড়াতাড়ি আপনারা চিকেন স্যুপটা তৈরি করে ফেলতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এই পানিতে আমরা মাংসটা সিদ্ধ করব এবং স্যুপটা তৈরি করব। আরও দিচ্ছি হাফ চা চামচ আদার গুঁড়া এবং হাফ চা চামচ রসুনের গুঁড়া পরিবর্তে আপনারা কিন্তু পেস্টটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 কাপ গাজর কুচি এবং 1/4 কাপ বাঁধাকপি কুচি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে পানিটা ফুটিয়ে নিব, এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো করে এটাকে রান্না করব 15 মিনিটের জন্য। লো আঁচে 15 মিনিট রান্না করার পর কিন্তু মাংসগুলো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার 2টা কাঁটা চামচ দিয়ে হাড্ডি থেকে এভাবে মাংসগুলোকে আলাদা করে মাংসগুলোকে শ্রেড করে নেব। শ্রেডেড করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস এবং 1 টেবিল স্পুন টমেটো সস। সব কিছুকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণটা। দেওয়ার আগে মিশ্রণটা অবশ্যই এভাবে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লেবুর রস এবং ফেটে রাখা ডিমটা। এক হাতের ডিমটা এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং আরেক হাতে এভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু ডিমটা এক জায়গায় দলা পাকিয়ে থাকবে। লবণটা চেক করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঘন ঘন নেড়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য রান্না করলেই কিন্তু স্যুপটা রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা, এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার স্যুপ। এই স্যুপটা কিন্তু আপনারা 2 থেকে 3 জন খুব ইজিলি খেতে পারবেন। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই মজার স্যুপটা তৈরি করবেন, আর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটাও কিন্তু অন করে দিবেন, এতে করে ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু